এইবার মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম নরম স্পঞ্জি, ওপর থেকে দেখেই বুঝতে পারছেন, সাইড গুলো দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরে একদম রসালো, একদম নরম তুলতুলে, আর ভিতর থেকে স্পঞ্জি দেখুন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। আজকে আমি সুজি দিয়ে বিখ্যাত বাসবুসার মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এরকম একটা রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। বাসবুসা মিষ্টিটা করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা যেহেতু আজকে আমি সুজি দিয়ে বানাবো, তাই 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। আর সুজিটা আমি একটা বাটিতে মাপ করে ঢেলে নেব। এটা ওজনে 150 গ্রাম। দেখুন পুরোপুরি কিন্তু বাটিটা ভর্তি হয়নি, 4 ভাগের 3 ভাগ ভর্তি হয়েছে। একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে যে ছোট দানার সুজিটা হয় সেটা নিয়েছি। যদি একটু মোটা দানার হয় তাহলে সুজিটাকে একটুখানি এরকম শুকনো অবস্থায় মিক্সচারে গুঁড়ো করে নিতে হবে। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে আমি হাফ বাটি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, আর তারও হাফ নিয়ে নিয়েছি বেকিং সোডা। খুব বেশি দেওয়া হয়ে গেলে ফেটে যেতে পারে, তাই খুব বেশি দেওয়া যাবে না। এর সাথে আমি দিয়ে দেব সাদা তেল 4 চামচ, ময়াম করে নিতে হবে। আর আমি যতটুকু সুজি নিয়েছি তার জন্য এই 4 চামচ তেল যথেষ্ট। যদি সুজির পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণ একটু বেশি করে দিতে হবে। তেলটাকে সুজি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন তেল দেওয়ার পরে কিন্তু একটু ভিজে ভিজে ভাব এসেছে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটাকে আমি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ এলাচের গুঁড়ো। আমি 4টে গোটা এলাচ, যেগুলো ছোট এলাচ হয়, তার দানাটা একটুখানি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই এলাচটা দিলে খুব সুন্দর লাগে এই মিষ্টিটা খেতে। যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, 1 বাটি থেকে একটু কম, সেই বাটির মাপ করে আমি 1 বাটি ভর্তি ভর্তি দুধ নিয়ে নিয়েছি। সব দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু সুজিটা ফুলবে তার জন্য আমি 15 মিনিট এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা ব্যবহার করেছি। গরম দুধ একদমই দেওয়া যাবে না, কারণ এর মধ্যে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া রয়েছে, তাই গরম দুধ ব্যবহার করা যাবে না। 15 মিনিট মতন আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এইবারে সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে। আর যেরকম ভাবে কেক বেক করি আমরা, ঠিক সেরকম ভাবে বেক করে নেওয়ার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের। 15 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দুধের পরিমাণটা একদম ঠিক আছে, মানে সুজিটা ফুলে ওঠার পর ব্যাটারটা ঠিক এরকম থাকবে। তো এইবারে আমি সুজিটাকে বেক করে নেওয়ার জন্য যে থালাটা নিয়েছিলাম সেই থালার উপরে একটুখানি সাদা তেল মাখিয়ে নিতে হবে। তেলটাকে থালার সব দিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল দিলে খুব সুন্দরভাবে মিষ্টিটা উঠে আসবে। আর যদি আপনাদের কাছে কেক টিন থাকে তাহলে সেটাতেও করে নিতে পারেন। এর উপরে অল্প একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থালার চারিদিকে লাগিয়ে নিতে হবে। থালার চারিদিকে খুব ভালো করে ময়দাটা ছড়িয়ে নিয়েছি। এবার এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটাকে ফেলে দিতে হবে। যদি বেকিং পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন, বাটার পেপার। এবারে ব্যাটারটাকে থালার উপরে ঢেলে দিচ্ছি। থালায় ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এবারে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতরের বাতাসটাকে বের করে দিতে হবে। সুজির এই বাসবুসা মিষ্টিটা খুব সুন্দর লাগে খেতে, আর খুব কম উপকরণে তৈরি করা হয়ে যায়, আর সময়ও খুব কম লাগে। বেক করার জন্য আমি একটা কড়াই আগে থেকে 5 মিনিট মতন গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে। এবার ঢাকনাটা খুলে আমি থালাটা বসিয়ে দেব। কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে বসিয়ে দিলাম। আর যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে তাই একটু সাবধানে কাজটা করতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখছি। 30 থেকে 35 মিনিট খুব সুন্দর করে বেক করে নেবো, একদম মিডিয়াম ফ্লেমে। পুরো 35 থেকে 40 মিনিট মতন আমি বেক করে নিয়েছি। আর এইবারে আপনাদের দেখাচ্ছি যে মিষ্টিটা কিরকম তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা,
খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। আর আমি এখনো পর্যন্ত আগুনটা জ্বালানোই রয়েছে, কড়াই বন্ধ করিনি। তার ওপর থেকে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, ওপরটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কোনো রকম ভাবে কিন্তু লেগে যাচ্ছে না। তবুও আমি একটা চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে। দেখুন চাকুটা একদম দুদিকেই পরিষ্কার, তার মানে বুঝতে হবে এটা পুরোপুরি হয়ে গেছে। নামিয়ে নেবো এবার আমি এটাকে। কড়াইটাকে নামিয়ে রেখে আমি আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 50 গ্রাম মতন চিনি নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি। চিনিটা কড়াই দিয়ে দিচ্ছি, আর ঠিক যতটা পরিমাণে আমি চিনিটা নিয়েছিলাম বাটির মাপে ততটাই আমি জলটা দিয়ে দিচ্ছি। একদম পাতলা করে শিরাটা তৈরি করতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, কোনো রকম একতার দুতার কিংবা চিটচিটে শিরা কোনো রকমের কিছু দরকার নেই, শুধুমাত্র চিনিটা জলের সাথে খুব ভালোভাবে গুলে গেলেই হবে। তো চিনিটা গুলে যাওয়ার পর আমি আরো 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই চিনির শিরাটা যাতে মিষ্টিতে দেওয়ার পর আরো বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি একটুখানি গোলাপ জল দিয়ে দেবো, এতে স্বাদ গন্ধ দই খুব সুন্দর আসবে। সামান্য একটু গোলাপ জল আমার কাছে ছিল তাই দিচ্ছি, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এইবারে শিরাটা একদম তৈরি হয়ে গেছে। আর গোলাপ জল না থাকলেও যেহেতু এর মধ্যে এলাচের গুঁড়ো দেওয়া রয়েছে, তাতে করেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। চিনির শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। থালাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে যতক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করেছি। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। ওপর দিক থেকে দেখুন মিষ্টিটা একদম কিন্তু শক্ত হয়ে গেছে, তবে তার মধ্যেই নরম, মানে ভেতরে কোনো রকমের নরম ভাব নেই, আর একটা তেল তেলে ভাব রয়েছে। এবার আমি সাইড গুলো একটা চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমরা কেক ছাড়াই ঠিক সেরকম ভাবে। খুব সাবধানে করতে হবে কারণ এই মিষ্টিগুলো খুবই নরম হয়। সাইড গুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালা ওপর দিয়ে এইভাবে রেখে এইভাবে উল্টে দিতে হবে। থালার পেছন দিকটা এইভাবে একটু ঘা দিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিটা ছেড়ে যাবে। এবারে থালাটা তুলে নিচ্ছি। আর দেখুন মিষ্টিটা কতটা সুন্দরভাবে উঠে গেছে, আর একদম কিন্তু নরম। এরকম মিষ্টি খেতে দারুণ লাগবে। এবার আমি পিস করে নিচ্ছি, আর এই পিসগুলো আমি 4 চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম শেপে কেটে নিতে পারেন। একদম নরম তুলতুলে, আর বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কেকটা থেকে, একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আমি এর ওপর দিয়ে কয়েক টুকরো টুটি ফুটি বসিয়ে দিচ্ছি লাল রঙের। দেখুন বন্ধুরা এইবার মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম নরম স্পঞ্জি, ওপর থেকে দেখেই বুঝতে পারছেন। এবার আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটা এই ওপর থেকে দিয়ে দিতে হবে। দেখুন যতটা স্পঞ্জি হয়েছে ঠিক সেই রকম ভাবে কিন্তু চিনির শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিচ্ছে। এরকম ভাবে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর গোলাপ জল দেওয়া রয়েছে যেহেতু চিনির শিরায়, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। চিনি শিরাটা পুরোটা দিয়ে দিয়েছি, আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রসটা টেনে নিয়েছে। এবার আমি একটা তুলেও দেখাচ্ছি মিষ্টিগুলো কিরকম হয়েছে। একদম নরম তুলতুলে, আর এই মিষ্টিগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে। মিষ্টিগুলো কয়েক পিস আমি কেটে তুলে নিয়েছি থালার উপরে। আর দেখুন শুধুমাত্র সুজি দিয়ে তৈরি এই মিষ্টির বাসবুসা মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম নরম তুলতুলে আর ভিতর থেকে রসে ভরা। একটা মিষ্টি তুলে দেখাচ্ছি, দেখুন সাইড গুলো দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরে একদম রসালো। খুব কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করা যায়, আর খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারেন। একদম নরম তুলতুলে আর ভিতর থেকে স্পঞ্জি। দেখুন সুজির সাথে মাত্র 2-1টা উপকরণ দিয়ে তৈরি এই বাসবুসা মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কম উপকরণে চটজলদি বানানো হয়ে যায়, আর মিষ্টি খেতে ইচ্ছা করলে যখন তখন বানিয়ে খেয়ে নিতে পারবেন, আর খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।